অপচয় করা এটাও আল্লাহর কাছে বড় অপ্রিয় একটা কাজ। আর অপব্যয় করা, যেখানে প্রয়োজন নাই খামাখা খরচ করতেছে, প্রয়োজনের জায়গায় অতিরিক্ত খরচ করা, এটাও আল্লাহর কাছে অপ্রিয়। আর যেখানে প্রয়োজনই নাই সেখানে খরচ করছে, তো এটা কি? অপব্যয়। ওটা যদি কেউ করে তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন উনি শয়তানের ভ্রাতা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপব্যয়কারী যারা তারা শয়তানের ভাই। আমার দাদি এই আয়াতের অনুবাদ করতেন, আমি পড়ছি বহুত পরে, দাদির কাছে এই অনুবাদ শুনতে শুনতে মাথায় অপব্যয়কারীগণ শয়তানের ভ্রাতা, মানে উনি ওই যে বাংলা তর্জমায় যা পড়ছেন ওইটাই। ওটা ভাই বললে হবে না, কি বলতে হবে? ভ্রাতাই বলতে হবে। আমি যদি বলছে যে এটা তো শয়তানের ভাই, না তুমি ভাই কাউকে লেগে, এটা কোরআন শরীফ, এটার ভিতরে উচ্চাঙ্গের বাংলা বলতে হবে। অপব্যয়কারী শয়তানের ভ্রাতা। অপব্যয় আর অপচয় দুটার ভিতরে পার্থক্য কি? যেখানে ব্যয়ের দরকারই নেই সেখানে ব্যয় করছে। আর অপচয় মানে এক বদনা পানি দিয়ে ওযু হয়ে যায়, কল খুলে রেখে 10 বদনা নষ্ট করছে। যারা আল্লাহওয়ালা বুজুর্গ হন তারা এই খুঁটিনাটি ছোট্ট জিনিসগুলোর প্রতিও লক্ষ্য রাখেন। হযরত আকদাস ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ আসআদ সাহেব মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি টেপে ওযু করছেন। টেপ খুলে পানি নিচ্ছেন, নিয়ে হাত ফিরে আবার টেপ খুলতেছেন, আবার বন্ধ করতেছেন, আবার টেপ খুলতেছেন, আবার বন্ধ করতেছেন। মানে এক ফোঁটা পানিও নষ্ট হবে সেটা করতে দিচ্ছেন না, অথচ ছাড়লে আমরা তো অহরহ করি। ইসরাফ, অপচয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওযুর ভিতরে একটু অতিরিক্ত করলে অসুবিধা কি? পানি তো আছে, যদি পানি পর্যাপ্ত থাকে, পুকুরের পাড়ে যদি করি, পানি তো আর শেষ হচ্ছে না, পুকুরের পানি পুকুরেই তো যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন ওয়ালাউ কুনতা আলাল বাহর কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যদি তুমি সাগরের পাড়ে হও তারপরেও অতিরিক্ত করো না, যা আছে ততটুকুই করো। ওয়ালাম ইয়াকতুরু, এক তো হলো অপচয় করে না, আবার তারা কি করে না? কার্পণ্য করে না। যা দরকার হয় তার চেয়ে কম করে কাস্টামি করা, এটাও করে না। কারণ যারা কার্পণ্য করে তারা আল্লাহর কাছ থেকেও দূরে সরে যায়, বান্দার কাছ থেকেও দূরে সরে যায়, জান্নাত থেকেও দূরে সরে যায়, জাহান্নামের কাছে চলে যায়। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, নবীজি বলেন বখিল এবং কৃপণ ব্যক্তি আল্লাহর কাছ থেকেও দূরে হয়। বাঈদুম মিনান নাস, জনগণ থেকেও, মানুষের কাছ থেকেও দূরে থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে সরে যায়। কারীবুম মিনান নার, জাহান্নামের কাছাকাছি চলে যায়। কৃপণতা ইমানদারের সিফত না। ইমানদার কার্পণ্যও করে না, আবার কি করে না? প্রয়োজন যতটুকু তার চাইতে অনেক বেশি করে ঠাট দেখানো, বাবা নেওয়া, এগুলোও করে না। যতটুকু দরকার অতটুকুই করে। হুজুর তাইলে খানা খাওয়া দরকার, হোটেলে খানা খাইলাম, খানা খেয়ে চলে আসার সময় যা বিল হইল তাই দিব, ওয়েটারকে কি বকশিশ দেওয়া ঠিক? ওটা কি অপচয় হবে না? জি না, ওটা অপচয় হবে না। যে আপনার খেদমত করেছে সেই লোকটাকে আপনি খুশি করে দেওয়া, এটা অপচয় তো নয়, বরং আখলাকের পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অংশ। সাধ্যমতো আপনি তাকেও কিছু কি দিবেন? হাদিয়া দিবেন। আর যদি সাধ্য না থাকে দিবেন না, না দিলে কোনো গুনাহ হবে না।
কিন্তু ওইটা দিলে অপচয় হবে না। বুঝাতে পেরেছি? ভাড়া হলো 10 টাকা, রিক্সাওয়ালার সাথে গুতাগাতি করতেছে, আসলেই ভাড়া 10 টাকা, সে গুতাগাতি করে কি করতেছে 5 টাকা 5 টাকা। এরকম যদি করে না, তাহলে কি হবে জানেন? রিক্সাওয়ালা ভবিষ্যতে আপনাকে দেখার সাথে সাথে সে খালি রিক্সা নিয়ে দূর ফেরে আরেক দিকে দূর মারবে। আপনি ডাকবেন, সে শুনবে না। আপনারা কি কন, বয়রা হাটকালা না বদির, কোনটা কন? হ্যাঁ, হাটকাল কি কন? হাটকাল কন। এই হাটকালার মতো আচরণ, হাটকালের মতো আচরণ করবে, সে শুনে নাই। কেলে গিয়া জান এবারের কাছে গেলই এবারে ইয়া করবো। তো আল্লাহ কান বাঈদুম মিনান নাস, বখিল কার্পণ্যকারী, প্রয়োজনের চেয়ে কম খরচকারী, সে মানুষ থেকে দূরে। এই বখিল কোন স্কুলে গেল, হেডমাস্টার তারা ঠিক মতো তাকাইতে চাইবে না, সে যত সম্মানের। এই বখিল কোন মাদ্রাসায় গেল, হুজুরের মন চাইলো চা খাওয়াইতে মন চাইবে না, বখিল্লারে না খাওয়াই একটা চকি বালা মানুষে খাওয়াই। এ বখিল্লা কোনোদিন কোনো ছাত্রের 2টা টাকা দিত না যে বাচ্চা তুমি খাও, তুমি একটু মিঠাই খাও। এরা কেলে খাওয়াইতাম, বাচ্চারই খাওয়াই। বুঝেন না মনে হয়? বখিলার চেব্বা শাহাদাত তাওয়াঙ্গার বমাল, বখিলার চেব্বা শাহাদাত তাওয়াঙ্গার বমাল, বখারি চুমুফলিস খুরাত গোশে মাল। সাবি খায় বখিলা, এটা যত ধনী হোক না কেন, ফকিরের মতো কানমলা খায়। মানুষ সামনে হয়তো কানমলা দেয় না, কিন্তু মনে মনে কানমলা দেয়, তার কানটা যদি ছিঁড়ে দিতে। বখিলার বওয়াদ জাহেদে বর্র বাহর, বখিলার বওয়াদ জাহেদে বহর বর, বেহেশতি নবাশাদ বহুকমে খবর। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন, হাদিসটাকে কাব্যের আকারে নিয়ে এসেছেন। কোন বখিল ব্যক্তি যদি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যায়, যত বুজুর্গই হোক না কেন, শোহ এবং বখল থাকার কারণে জাহান্নাম ঘুরে তারপরে জান্নাতে যাওয়া লাগবে, সোজা জান্নাতে যাবে না। বখিলার বাবাদ জাহেদে বারবার, বেহেশতি নবাশাদ বহুকমে খবর। আল্লাহ পাক গরিকে রহমত করে, নেক হায়াত দারাজ করেন আমাদের সে সমস্ত আসাতিজায়ে কেরামকে, যারা এই সমস্ত আনমোল মতির কিতাবগুলাকে আমাদের দাখিলে নিসাব রাখছিলেন এবং আমাদেরকে মুখস্থ করাইছিলেন। ওই সময় বোঝার মতো ক্ষমতা হয় নাই, মর্মগুলা বোঝার ক্ষমতা হয় নাই, কিন্তু এক একটা নসিহত মালা সারা জীবনের জন্য বহুত বড় পাথেয় হিসেবে কাজ করছে এক একটা। এই যে মানুষ মাঝে মাঝে বলে ফার্সি কেন পড়তে হবে, সব তো আরবিতেই আছে। ও ভাই আছে তো, কে বলেছে নাই? ফার্সি ভাষা শেখার জন্য এটা করতে হবে, কারিমা কেন করতে হবে, পান্নামা কেন করতে হবে, গুলিস্তা কেন করতে হবে, বুস্তা কেন করতে হবে? এ আল্লাহর বান্দা বুঝেই না যে এটা শুধু ভাষা হিসেবে এটাকে রাখা হয় নাই, বরং ছোট্ট বাচ্চাকে জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে তার অঙ্কুরেই তার ভিতরে এই আখলাকিয়াতের বীজকে ঢুকিয়ে দেবার জন্য এই কিতাবগুলো রাখা হয়েছে। এটা শুধু ভাষার জন্য না। আল্লাহ পাক আমাদের ইঁচড়ে পাকা নেশাবওয়ালাদেরকে এই বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করবার এবং বুঝবার তৌফিক দান করেন। আমি এই জন্য ইঁচড়ে পাকা নেশাবওয়ালা বলি, কিছু মনে করেন না। আমাদের আকাবিরিন বুঝে নেই, আমরা খুব বুঝে লেছি। আকাবিরিনের কোনো জিনিসের ভিতরে তাবদিল তারমিম আনার আগে গভীর সোহবত উঠাইতে হবে এবং সোহবত উঠাই তাদের কাছ থেকে এটার গভীরতা পর্যন্ত যেতে হবে। শুধু কি ভাষার জন্যই দেওয়া, নাকি এর ভিতরে আরো কিছু আছে? যদি আরো কিছু থাকে তাহলে এই কায়েম মাকাম ওই জিনিসগুলা এই ক্লাসের ভিতরে আনা দরকার, সেগুলা আনা হয়েছে কিনা। আখলাকিয়াতের এই বিশাল শিক্ষাগুলো রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়।
হিকমত এবং জীবনের চলার পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই সমস্ত ঘটনাবলীগুলো, আকাবিরিন এবং আল্লাহ ওয়ালাদের এই সমস্ত কাসাসগুলো ঠিকমতো আমার বাচ্চাদের সামনে আমি প্রতিস্থাপন করেছি কিনা, ওটা তো বাদ দিয়েছি, কিন্তু ওটা বাদ দিয়ে ওটার জায়গায় ওই মর্মগুলাকে আমি অন্য কোনো ভাষাতে, আরবিতে বা অন্য জায়গাতে ওগুলাকে এনেছি কিনা, তা না করে শুধুমাত্র ভাষার কথা বলে ঝেঁটিয়ে এগুলোকে বের করে দেওয়া বাচ্চাদেরকে ভবিষ্যতে বেয়াদব বানানোর নামান্তর মাথায় রেখে। আজকালকার বাচ্চাদেরকে যে বলে অনেক সময় আদব কমে গেছে, আমাদের যুগে অনেক আদব ছিল, তো কমবে না। আদবের জিনিসগুলো তুমি ঝাঁটায় বের করছো, ফার্সির নাম দিয়ে, উর্দুর নাম দিয়ে, এই নাম দিয়ে, ওই নাম দিয়ে তুমি ঝেঁটিয়ে বের করে দিছো। তুমি যদি আদবের ওই বিষয়গুলো বাচ্চাদেরকে ছোটবেলায় ওইভাবে পড়ার মতো ওগুলো রাখতা, বা কমপক্ষে তার বদিল এখানে এনে দিতা, তাহলে তোমার বাচ্চা, সেই বাচ্চা তো ওরকমই, যে রঙে তোমার ওস্তাদ তোমাকে রঙিন করেছে, তুমি যদি সেই রংটাই বাচ্চাটার ভেতরে দিতে, এই বাচ্চাটাও সেই রঙেই রঙিন হতো। এটা কোনোদিন হবে না যে উম্মতের ভেতর থেকে আল্লাহ পাক কোরআনে করিমকে বাস্তবায়ন করবার সালাহিয়তকে উঠিয়ে নেবেন। যদি উঠিয়ে নিতেন তাহলে তাকলিফ ও মালা ইউতাক লাজম আসবে। আল্লাহ এই সালাহিয়ত ইস্তেতাআত দিয়ে রেখেছেন। এজন্য হযরত শাহ আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লামা বলা হতো। এখন তো আল্লামা ওই ওয়াজ করলেই আল্লামা লেগে যায়। এখন মানে কেউ যদি একটু ওয়াজ করে না, তো তাইলেই তার নামের আগে কি লেগে গেছে, আল্লামা লেগে গেছে। বাংলা আল্লামা অসুবিধা নাই, বিলহামস লা বিল আইন, বিল মা'নাল হাকিকি। দেওবন্দের ভিতরে ওনাকে ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত বলা হতো। তিরমিজি শরীফ পড়াইতেন এবং মাকুলাতের সমস্ত কিতাব পড়াইতেন। আমাদের সকলের সনদ হযরত আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি হয়ে তারপরে শেখুল হিন্দের কাছে যায় তিরমিজি শরীফের সনদ। বাংলাদেশে যারাই আছে মোটামুটি, আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভালো ছাত্র হইতে হলে, একজন মানুষ ভালো আলেম হইতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস ভালো হওয়া লাগে? উনি বলতেন তিনটা জিনিস ভালো হওয়া লাগে। ছাত্র ভালো হওয়া লাগে, ওস্তাদ ভালো হওয়া লাগে, নেসাব ভালো হওয়া লাগে। ছাত্র ভালো হওয়া লাগে, ওস্তাদ ভালো হওয়া লাগে, কি ভালো হওয়া লাগে? নেসাব, কারিকুলামটা ভালো হতে হয়। ছাত্র ভালো, ওস্তাদও ভালো, কারিকুলাম গড়বড় মার্কা, এক নম্বর মাল পয়দা হবে না, প্রোডাক্ট এক নম্বর হবে না। ওস্তাদ খুব ভালো, ছাত্র ঘোড়ার ডিম, নেশাবও খুব ভালো, হবে না, ভালো আলেম হবে না। হবে মোটামুটি, সাল লাগায় বয়ান টয়ান করে মোটামুটি ফাটাই ফেলতে পারবে। আর কিছুদিন পর পর বলবে 12 বছর মাদ্রাসায় পড়ে আমি যা পাইনি, এই 3 চিল্লা লাগিয়ে তা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই টাইপের বেকার কথা বলবে, আর সামনের জেনারেল লাইনের ভাইগুলার মাথা নষ্ট করে তারা মনে করবে এই দাওয়াতের মেহনতি একমাত্র জান্নাতে নিবি, এইটাই ইমানের পথ, এছাড়া মনে হয় ইমানের আর কোনো পথ নেই। এই টাইপের গোমরাহি গুলা, এই থার্ড ক্লাস টাইপের লোকগুলা যখন সাল লাগায় গিয়ে যখন জেনারেল লাইনের মানুষের সামনে এই কথাগুলা বলে, তারা এরকম 12 বছরে যা 4 মাসে তা হয়ে গেছে। অতএব চিল্লা লাগানি কত গুরুত্বপূর্ণ। চিল্লা লাগানি তো আসলেই অনেক বেশি দরকারি আমাদের আম মানুষের জন্য। ইমানের মেহনত করবার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত বহুত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এইটাই দিনের একমাত্র পথ, ইমান হাসিলের একমাত্র পথ, আর কোনো পথ নাই। তাহলে তাবলীগ তো 100 বছর আগেই মেহনত শুরু হয়েছে। তার আগ পর্যন্ত কি সবাই বেঈমানি ছিল? ইমাম পাকে নেই। কি মনে হয় আপনাদের? এজন্য এই সমস্ত চিন্তা চেতনাকে কি করতে হবে? সহি করতে হবে। যাই হোক, তাই জন্য বললাম যে ওস্তাদ খুব ভালো, ছাত্র ঘোড়ার ডিম, নেশাবও খুব ভালো, ওই যে এই টাইপের হবে। 12 বছরে যা পায় নাই সে এনে এসে তা পেয়ে গেছে, এই বয়ান দেয়। আর সামনে যারা বসে তারা মনে করো হাসতেছেন, চোখে দেখা যায়।
আল্লাহর নেক বান্দা তুমি পাও নাই, তাই বলে তুমি গোটা আলেম সমাজের কান্দে এটা চাপাই দাও কেন? তুমি তোমার ওস্তাদের কাছ থেকে সোহবত নাও নাই ঠিক মতো, তো তুমি এটা গোটা আলেম সমাজের কান্দে কেন চাপাই দাও? এরা তো মনে করতেছে এলমি লাইনে যারা মেহনত করে তাদের মনে হয় তেমন কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত প্রান্তিক কথাবার্তা গুলো বলবার থেকে হেফাজত করে না। আমি তাহলে কয়টা জিনিস ভালো হওয়া লাগে বলছিলাম? তিনটা জিনিস। এটা আল্লামা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহির কথা। ছাত্র ভালো হওয়া লাগে, ওস্তাদ ভালো হওয়া লাগে, আর কি ভালো হওয়া লাগে? আল্লামা ইব্রাহিম বালিয়াবি বলেন ছাত্রকে তো কিছু বলা যায় না, বললে ফট করে উঠে আন্দোলন করবে। এই উস্তাদ ভালো নাই, উস্তাদ কি করবে, খালি মারধর করে, বেশি কড়াকড়ি করে, তারে কিছু কওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ভালো ওস্তাদ তার নখরার শেষ নাই, এটা না হলে এটা, ওটা না একটু এদিক ওদিক হলে থাকতাম না এখানে, আমি জামগা। কারণ তারা নেওয়ার জন্য বহুত মানুষ বয়ে রয়েছে, তারও কিছু কওয়া যায় না। বেচারা নেশাব, এই বেচারা তো কিছু কইতারে না, আকাবেরিন সুন্দর নেশাব বানায় ছিঁড়ে গেছে, এটার ভিতরে যে যেমনি মন চাই এমনি কি করে, কাটে ছেড়ে ঢুকায় বের করে, এই করে এই করে। বেচারা নেশাব, হে তার কিছু কইতারে না, হে কইতে আল্লাহ না দৌড়েন দিল হইলে, বুঝেন নাই মনে হয়? এই জন্য নেশাবের ভিতরে অবশ্যই যুগোপযোগী করবার দরকার আছে, কিন্তু যুগোপযোগী করতে গিয়ে আকাবেরিনের এক এক কিতাব এবং বিষয়গুলোকে এক এক শ্রেণীতে দাখিল করবার মূল কারণগুলো এবং আশপাশের অন্যান্য বিষয়গুলো সামনে রাখতে হবে, যেন এমন না হয় যে আমি ওনারা অনেক কিছু সামনে রেখে, কয়েকটা বিষয় সামনে রেখে একটা কিতাবকে ঢুকিয়েছেন, আমি ওইটাকে শুধুমাত্র একটা জিনিসের দিকে খেয়াল করে ওই জিনিসটা তো এখন আর দরকার হচ্ছে না তাই এটা বাদ দিয়ে দিলাম, তাহলে ওই অনেকগুলো বিষয় থেকে বাচ্চা মাহরুম হবে। সংশোধনের দরকার আছে, কিন্তু সংশোধন করতে গিয়ে মহা এচড়ে পাকা বনে যাওয়া ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এটা আপনাদের বিষয় না, কিন্তু বলে ফেললাম, কেন বললাম তাও জানি না, আল্লাহ পাক বলাইছেন তাই বলছি। তো তাহলে কৃপণ ব্যক্তি সে জাহান্নাম থেকে, জান্নাত থেকেও দূরে, আল্লাহ থেকেও দূরে, মানুষজন থেকেও দূরে। আর সখী ব্যক্তি, দানশীল ব্যক্তি, যে 1 টাকা 10 টাকা ভাড়া হলে অতিরিক্ত আরো 5 টাকা দিয়ে দেয়, নাও ভাই 15 টাকা, যাও নাও, ভাড়া 10 টাকা দেয়, কত? 15 টাকা সখী হিসেবে দিয়ে দেয়। আল্লাহ তাআলা, আল্লাহ নবী কি বলেন? আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, তার এই কাজটা আল্লাহর কাছে খুব প্রিয়। করিবুম মিনান নাস, সে মানুষজনের কাছেও প্রিয়, মানুষজন তাকে পছন্দ করবে। এরকম 2 বেটা খাড়ায় রয়েছে, ওই যে আগের জন আর এর জন, রিক্সা একটা মাত্র খালি, কন্ত দেখে রিক্সাওয়ালা কার দিকে যাইব? হ্যাঁ, যে কার্পণ্য করে তার দিকে যাবে, তার কাছে যাবে। একদিন দিছে, এখন দৌড় মেরে ওদিকে যাবো, একাই মা তোমার আমি আগে ডাকছি না, আগে ডাকলে কি আমি কেমন গোলাম, আপনি ডাকলে আমার কারণ লাগবো, আমি হেরে লইয়া, বলবে কি বলবে না? করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ, নবীজি বলেন জান্নাতেরও কাছে, বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। তাহলে খরচ করার সময় কি করে? মধ্যপন্থা অবলম্বন করে। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر। এই এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে এগুলা আখলাকিয়াত। উপরের দিকে লক্ষ্য করে দেখবেন কি বলছে, আখলাকের ব্যাপারগুলা বলছে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। এটা মিন ওয়াজহিন ইবাদত, মিন ওয়াজহিন আখলাক। মিন ওয়াজহিন আখলাক মানে কোনো ব্যক্তি যখন তাহাজ্জুদ আদায় করে, আল্লাহ যেমন তার উপরে খুশি হন, মানুষও তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। আল্লাহু আকবার।
এজন্য উপরের গুলার ভিতরে অধিকাংশ আখলাকিয়াতের ভিতরে বলা হয়েছে। তারপরে মূল আকীদার দিকে আসছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে আর কাউকে শরীক করে না, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের ভিতরে আর কাউকে ঢুকায় না। শিরিক করে না। শিরিক দুই রকম, শিরকে জালি, শিরকে খফি। প্রকাশ্য শিরিক, গোপন শিরিক। নামাজ পড়তেছে, শয়তান এসে কয়ে দিল, সুন্দর করে পর লোকজন দেখতেছে। সব সময় 5 বার করে সুবহান রাব্বিয়াল আলা বলে, লোকজন দেখতেছে, তাই এখন 11 বার 13 বার কইতেছে। এই যে অতিরিক্ত যে জায়গাগুলা ঢুকলো, এটা আল্লাহর খুশির সাথে অন্যের খুশি ঢুকায় ফেলছে। এটা থেকেও বাঁচার চেষ্টা করবো তো। বলে হুজুর দাঁড়াইলেই তো শয়তান একে মানুষে দেখতেছে, তো কি করুন? চেষ্টা করতে হবে। আল্লাহ আল্লাহ ছাড়া তো আর কেউ বিনিময় দিবে না। কেউ দেখলো কি না দেখলো কিচ্ছু আয় যায় না। এটা মনের ভিতরে আনা আর পড়তে থাকা, করতে থাকা, মনে আইলেও বাঁচতে থাকা, করতে থাকা। একটা সময় আসবে এটা আদত হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তার কিছুদিন পরে ইবাদত হয়ে যাবে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তানের এই ধোঁকায় পড়ে যে আমার ভিতরে রিয়া চলে আসতেছে, মানুষ দেখে ফেলবে, মানুষ দেখলে আমার ভালো লাগে, তো তাহলে আল্লাহর সাথে তো মানুষও শরীক করে ফেললাম, এটার কারণে তো আমি সওয়াব পাবো না। হাকিমুল উম্মত থানভী বলেন, শয়তানের এই ধোঁকায় পড়া যাবে না, যে শয়তান এখন বলবে যেই দিন 1 নম্বর করে পারো একটু আল্লাহর জন্য, সেই দিন থেকে নামাজ শুরু করো, তাহলে জীবনে কোনোদিন তুমি নামাজ পড়তে পারবা না। তুমি মনে করো একজন ছোট বাচ্চা, তুমি এই লাইনে তুমি একটা ছোট বাচ্চা, ইবাদত যখন শুরু করবা তখন তুমি একদম নিপুণ ভাবে করতে পারবা না। এটার ভিতরে শয়তান ঢুকে পড়বে, এরে ঢুকাবে, ওরে ঢুকাবে। চেষ্টা করতে হবে ওই বাচ্চার মতো, যে বাচ্চা মাত্র নতুন হাঁটা শিখছে, ওইটা খাড়ায় একটুখানি 1-2 কদম গিয়ে ঠুস করে বেড়ে যায়, কিন্তু সে কি পড়েই থাকতে চায় না, উঠে দাঁড়াইতে চায় না, আমি আবার হাঁটবো। আস্তে আস্তে হাঁটতে থাকে, কিছুদিন পরে হাঁটাটা তার অভ্যাস হয়ে যায়। তারপরে এই হাঁটাটার ভিতরে তার পারদর্শিতা চলে আসে। এরপরে সে যেভাবে ইচ্ছা সেভাবে হাঁটতে পারে, এভাবে ঘুরতে পারে, ওভাবে ঘুরতে পারে, দৌড়াইতে পারে। এখন যদি কেউ বলে আমি যেই দিন এরকম যেদিকে সেদিকে ইচ্ছা সেদিকে দৌড় দিয়ে চলতে পারবো, থামতে পারবো, দৌড়াইতে পারবো, সব রকমের দৌড় পারবো, সেই দিন থেকে আমি হাঁটা শুরু করব। আমি এই উষ্টা খেয়ে খেয়ে আমি হাঁটতাম না। কোন জীবনে হাঁটতে পারবো? কি হবে? আর আজীবন লুলা হয়ে থাকবো। ভুল বললাম না ঠিক বললাম? এজন্য নামাজের ভিতরে শয়তান ধোঁকা দিবে, ইবাদতের ভিতরে শয়তান ধোঁকা দিবে। চেষ্টা করতে হবে শয়তানকে বুঝ দিতে হবে, হায়রে নফস, যাদের কথা চিন্তা করতেছো এরা তোমার চাইরানারও লাভ দিতে পারবে না, ইবাদতের বিনিময়ে তো কে দিবেন? ওনার সন্তুষ্টির জন্য করো, শয়তানকে দিল থেকে বাইর করো। চেষ্টা করতে করতে একটা পর্যায়ে এমন হবে শয়তান আর কাছেই আসতে চাইবে না। সাথে জানবে এনে সময় নষ্ট করে লাভ নাই, আরেকটার ফাঁসে একটু কাম লাগাই, এটারে দুইটা লাভ নেই। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। অবৈধভাবে কাউকে হত্যা করে না, শরীয়তের অনুমোদন ছাড়া কাউকে সে হত্যা করে না। কারণ শরীয়তের অনুমোদন ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, সে একজনকে হত্যা করে নাই, রব্বুল আলামিন বলেন যেন গোটা মানব জাতিকে হত্যা করেছে। ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আর যদি কোনো ব্যক্তিকে হত্যা করার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে, কিন্তু অন্যায় আল্লাহ নারাজ হবেন তাই সে করে নাই, অথবা কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করতেছে, সে বাঁচানোর জন্য ধাবিত হয়ে হত্যার হাত থেকে তাকে বাঁচালো, রব্বুল আলামিন বলেন ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি একটা প্রাণ বাঁচালো, একজন নিরপরাধ মানুষকে বাঁচালো, সে একজনকে বাঁচায়নি, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যেন গোটা মানব জাতিকে সে বাঁচিয়েছে। এই সওয়াব সে পায়।
আর কতল যদি কেউ করে, হত্যা যদি কেউ করে, এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তার জন্য 5টা শাস্তির কথা বলছেন, তারপরেও আল্লাহ ঠান্ডা হচ্ছেন না, আল্লাহ এত নারাজ হন। ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো ঈমানদারকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, 1 নম্বর মাবুদ বলেন তার বিনিময় জাহান্নাম, সোজা জাহান্নামে যাওয়া লাগবে, যত ইবাদত থাক আগে জাহান্নাম। খালিদান ফিহা, চিরকাল থাকবে, মানে এত দীর্ঘ সময় থাকবে যেন এটা চিরকালের মতো। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে কঠিন রুষ্ট হবেন। ওয়া লাআনাহু, অভিশাপ দিবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বিশাল সাজার ব্যবস্থা করে রেখেছেন। তো যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারও করে না, জিনাও করবে না। হাজার সুযোগ পেলেও সে এই পথে পা বাড়াবে না। বিশ্বাস করবে যারা জিনা করে, কিয়ামতের দিন তাদের ওই গোপনাঙ্গ থেকে এত দুর্গন্ধ বের হবে, তাদের ওই দুর্গন্ধের কারণে জাহান্নামবাসীও অতিষ্ঠ হয়ে যাবে, এত দুর্গন্ধ বের হবে। গোটা হাসরবাসী দেখতে পাবে, দুনিয়াতে তো খুব ভালো মানুষগিরি দেখাইতো আর এই কাজ করত, সবাই দেখবে, বাবা মা দেখবে, সন্তানরা দেখবে, নাতিপুতিরা দেখবে। আল্লাহর ভয়ে তারা জিনা করে না, ব্যভিচার করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে রাতের যে স্বপ্নগুলা দেখতেন বা কেউ দেখলে সেটা শুনতেন, নিজে দেখলে বলতেন, কেউ দেখলে সেটা শুনতেন। একদিন স্বপ্ন বর্ণনা করতেছেন যে আমাকে স্বপ্নে দেখে 2 ফেরেশতা আসলো। মনে রাখবেন, নবীর স্বপ্ন কিন্তু ওহী, নবীর স্বপ্ন কি ওহী, আমার আপনার স্বপ্ন কিন্তু ওহী না, সাবধান। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখছেন জবাই করা, কোরবানি করা, সেটা ওহী ছিল। আমি আপনি স্বপ্ন দেখলে তোমার পুত্রে আমার জন্য জবাই করো, এটা আল্লাহর ওহী না শয়তানের? সাবধান, নিজে ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছেন না, নবীর স্বপ্ন হলো ওহী। তো নবীজি বলেন, আমাকে নিয়ে গেল, বিভিন্ন শাস্তির ঘটনা বললেন। দেখলাম এরকম রক্তের এক নদী, তার ভিতরে একজন মানুষ মাঝখান থেকে বহুত কষ্টে তীরের দিকে আসতেছে সাঁতার কাটে। সে যখন একদম তীরে উঠে পড়বে, পাড়ে একজন লোক দাঁড়ানো, হাতে একটা বড় পাথর, সে পাথরটা জোরে মারে, মাথার ভিতরে লাগে, মাথাটা ছিটকে হয়ে যায়, ছিটকে আবার সে মাঝ নদীতে পড়ে, আবার সে তীরে আসে, আসার পরে আবার মারে, এইভাবেই চলতেছে। আমি বললাম এটা কি? বললেন সামনে চলেন। এরকম সামনে চলেন, সামনে চলেন, সামনে চলেন করে অনেকগুলা বিবরণ আছে, তার ভিতরে একটা দেখলাম বড় একটা নূর, তন্দুর রুটি বানাইছে, চুলা দেখছেন তন্দুর রুটির চুলা, এটা কিরম হয় কন্ত? ভিতর দিয়ে এরম গোল হয়, নিচ দিয়ে মটকার মতো, আর মুখটা কি হয়? সুডু হয়। তো বলছে ওই তান্নুরের ভিতরে অনেক বড় এক তান্নুর, ওর ভিতরে অনেক উলঙ্গ নারী পুরুষকে দেখলাম, নেংটা, আগুনের ভিতরে লেলিহান শিখায় তারা চিৎকার করছে, জ্বলে পড়ে সরকার হয়ে যাচ্ছে। এর ভিতরে আগুনের ধাক্কায় একেবারে মুখ পর্যন্ত চলে আসে, একেবারে মুখের কাছে চলে আসে। বাঁচার জন্য লাফ দিয়ে যখন বের হইতে যায়, ঠিক আরেকটা শিখায় সে তাকে পেঁচিয়ে নিচে নিয়ে যায়। আমি বললাম এরা কারা? বলল সামনে চলেন। সবকিছু শেষ হওয়ার পরে ফেরেশতারা ব্যাখ্যা দিলেন, এইটার ব্যাখ্যা দিলেন এরা পৃথিবীতে ব্যভিচার করত, জিনা করত, তাদেরকে আল্লাহ এই সাজা দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, ওয়ালা ইয়াজনুন, তারা জিনাও করে না। আর যে ব্যক্তি জিনার সুযোগ পাওয়ার পরেও জিনা না করে নিজেকে বিরত রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াদমান লিমা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহইয়াইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবে যে এটার অপব্যবহার হবে না, 2 রানের মধ্যবর্তী অঙ্গ, 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, বুঝতে পারছি তো?
আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, শুধু এতটুকু করে দাও। আমল করবো তো ইনশাআল্লাহ। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এগুলা করবে, এই কাজটা যে করবে সে ভয়ঙ্কর অপরাধী হবে। ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তার আযাবকে কিয়ামতের দিন ডবল রিডবল করা হবে, ডবল রিডবল করা হবে আযাবকে, এবং বড় অপমানিত লাঞ্ছিত অবস্থায় ওখানে থাকবে, চিরকাল থাকবে। ইল্লা, তবে একটা রাস্তা আছে, একটা, যদি কেউ আগে করে ফেলেছে, বয়ান শুনে, হুজুরের কথা শুনে, কোরআন পড়ে, কোরআন জেনে অনুতপ্ত হয়েছে, ইল্লা মান তাব, যে ব্যক্তি তওবা করে। তওবার ভিতরে তিনটা জিনিস থাকে, কয়টা? এক, ওই কাজটা ছেড়ে দেয়। দুই, কাজটার ব্যাপারে অনুতপ্ত হয়। তিন, আল্লাহর কাছে মাপ চায়, ভবিষ্যতে না করার অঙ্গীকার করে। তওবা যদি কেউ করে, ওয়া আমানা, আর কি আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করে, নবীর তরিকায় চলে, ফাউলাই, সে সকল মানুষের জন্য সুসংবাদ শুনে নাও, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের এই গুনাহগুলোকে নেকি দিয়ে এক্সচেঞ্জ করে দিবেন, বদল করে দিবেন। গুনাহগুলা যেমন ছিল, নেকিগুলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শোনাইছেন যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শোনানোর সময় হেসে দিয়েছেন, হাত্তা বাদাত নওয়াজিজ, এক ব্যক্তিকে কিয়ামতের দিন আনা হবে, তার অনেক গুনাহ, তো তাকে আল্লাহ মনে করাবেন, এটা করছো না, এটাও করছো, হ্যাঁ করছো, এটাও করছো, যে তার ছোট ছোট গুনাহগুলা কি করাবেন, মনে করাবেন। সে খুব ভয়ে ভয়ে থাকবে, আল্লাহ বড় বড় গুলার কথা জানি না কয়, বড় গুলার কথা বলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা তাহলে করছো, তাহলে অন্যায় করছো তো, যে আচ্ছা ঠিক আছে, আমার বান্দা যেহেতু অন্যায় করছে, এক কাজ করো, সে স্বীকারও তো করছে, তার গুনাহগুলাকে নেকি দিয়ে চেঞ্জ করে দাও। হে লগলো কি, আল্লাহ আরো আছে তো, বড়ডি রয়েছে, কি রয়েছে, বড়ডি রয়েছে, কারণ ছুটুটি ধরছেন, বড়ডি ছুটুটি দিয়ে তো ছুটু নেকি পাওয়া যাইতেছে, বড়ডিরে যদি চেঞ্জ করা হয় তো কি হবে। আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনার সময় ঠিক করে হেসে দিয়েছেন, মারির দাঁতের অংশ দেখা গেছে হাসতে গিয়ে। আল্লাহ পাক পারেন কি পারেন না? তাহলে গুনাহ যা করেছি তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব, যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ মাফ করে দেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে থাকি, তাহলে আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, বান্দার হকও আদায় করে দিতে হবে। যদি বান্দার হক আদায় না করা হয়, তাহলে আল্লাহ পাকও তার হক মাফ করেন না। এজন্য আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, বান্দার হকও আদায় করে দিতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নম্বর জানি না, ওনার ধারাবাহিকতায় বললাম, তাবলিগওয়ালারা এই করে, সামনের বার যখন হুজুর আসবে কুবেনের পর থেকে হুজুর কর, তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। দোয়া আমি করার নাম নেই করবেন, আমনে করবেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবেন, আমরা হুজুরের কাছে দোয়া করে